ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যেদিন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, একদিন তরে একদিন তরে ভুলবে আপন জন। তুই মরিলে কান্দিবে কয়জন। আপনি আমি মারা গেলে আপনার আমার আপনজন হয়তো কিছুদিন কাঁদবে, তারপরে সময়ের ব্যবধানে সবাই ভুলে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবেন তারা, এই পৃথিবীর কলা হলে সবাই একদিন যাবে রে ভুলে, ছিন্ন হবে মায়ারি বন্ধন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। গোবরাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী 2 দিন ব্যাপী আজকের মুতাবাররাক মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব, বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত সদর 3 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সুস্থতার সহিত জীবন এবং সামনের দিনে খলিফা ওমরের মতো আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক জনাব মোহাম্মদ রাইহানুল ইসলাম সরকার সাহেব, বিশেষ অতিথি মণ্ডলী, আমন্ত্রিত ওলামা হজরত, আমার সামনে দিনদার ইমানদার মুত্তাকিন পরেজগার জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহ তাআলার মহব্বতের প্রিয় বান্দাগণ, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, পর্দানিশি আমার মা এবং বোনেরা, মাহফিলকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে আসা মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক যুবক ভাইয়েরা, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই মুতাবাররাক মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য মালিকের দরগাহে কালিমাতু শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদ সালাম আকায়ে নামদার তাজেদারে মাদিনা দুলালে আমেনা মা আমেনা নয়নের পুতুলি, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি। জবান ছেড়ে দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার থেকে অনেক দূরে আছে, আমি মাহফিল কমিটির যুবক ভাইদেরকে অনুরোধ করব আগামীকাল যেন এই ভুল না করা হয়। চেয়ার থাকবে, এখান থেকে চেয়ার সাজানো থাকবে, এটা একটা পরিবেশ হইলো ভাই বলেন তো। এখন যদি আপনাদেরকে উঠতে বলি একটা বিশৃঙ্খলা তৈরি হবে, এজন্য আজকে আপনারা যেখানে বসে আছেন সেখানেই থাকেন। আগামীকাল আমি যুবকদেরকে বলবো এখান থেকে চেয়ার যেন সাজায় দেয়। ও ভাই আপনি কত দূর আর আমি কত দূর, মনে হচ্ছে আপনি দিল্লিতে আছেন আর আমি বাংলাদেশ, ঠিক না? ভারতে তো এমনি পলায়ন করে আছে আপা, এত দূরত্বে আসলে ওয়াজ এভাবে হয় না বাজার। কাছাকাছি না হলে আপনারা আওয়াজ দিবেন, আমি শুনতে পাচ্ছি না। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এই যে অসংখ্য মানুষ গোবরাপাড়ায় আছে, আল্লাহ কিন্তু সবাইকে কবুল করেছে।
সবাইকে কবুল করেনি। বাদান সবাই যে কোরআনের মাহফিলে আসবে ব্যাপারটা এমন না। অনেক মা বোন এখনো বাড়ির মধ্যে আছে, কিন্তু যাদেরকে আল্লাহ কবুল করেছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2399, এই হাদিসটি দিয়ে শুরু করব। যারা এসেছেন আল্লাহর সুসংবাদ শোনেন। কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দিবেন, যখন আপনি আমি জাহান্নামের দিকে চলে যাব, ফেরেশতারা পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথা শোনেন। হাদিস থেকে বলছে, আমার বানানো গল্প না। আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার দিকে তাকাবে। আল্লাহু আকবার। আপনার আমার আমল নামা যেগুলি আছে এগুলো ভিডিও করা আছে বাজার। আমল নামার দিকে আল্লাহ তাকাবে, দেখবে কোন ওসিলায় বান্দাটারে মাফ করে দেওয়া যায়। ওই যে 9 জানুয়ারি কষ্ট করে বান্দা মাহফিলের মধ্যে বসেছিল কোরআনকে মহব্বত করে, ছোট্ট ছোট্ট চোখ দিয়ে অপলক নয়নে বক্তার দিকে তাকিয়েছিল শুধু কোরআনের মহব্বতে। আল্লাহ যখন ভিডিওটা দেখবে আর যখন খেয়াল করবে আমার বান্দা কোরআনকে মহব্বত করে, আমার বান্দি কোরআনকে মহব্বত করে বসেছিল, কষ্টের মধ্যেও অসংখ্য মানুষ লেপের নিচে বসেছিল, আমার বান্দা কষ্ট করে মাহফিলের মধ্যে বসেছিল। এই চিত্রটা আল্লাহর কাছে যখন পছন্দ হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা দাঁড়া, নিয়ে যেও না আমার বান্দাকে, এই দৃশ্যটা আমার কাছে ভালো লেগেছে, এই ওসিলায় আমি ওরে মাফ করে জান্নাতি বানায় দিলাম। কলিজার টুকরা ভাইরা, বলেন দেখি আশেপাশে যত কবর আছে এই কবরগুলি কার? আপনার আমার আত্মীয় স্বজনের, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? এমনিতেই দূরে আছেন, একটু আওয়াজ দেওয়া লাগবে। আর পিছনে যারা আছেন সামনের চেয়ারগুলি একটু দখল করে বসেন, ভালো লাগবে বাজান। আসেন সামনের দিকে, আগায় আগায় আসেন। ও বাজান, আশেপাশে যত কবর আছে, আশেপাশে যত কবর আছে, বলেন তো আমাদেরই আপনজন আছে না এরাই? বাজান, হাদিসের মধ্যে নবী আমার বলে, যখন থেকে এই মাহফিল কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাবগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবরবাসী আপনার আমার দিকে এইরকম দুইটি হাত পেতে দিয়ে বলছেন, আপনজনেরা, এই মাহফিল যেন তাড়াতাড়ি শেষ না হয়, কারণ মাহফিল শেষ হবে যখন আবার আযাব শুরু হবে তখন। বলেন দেখি, কোটি টাকা খরচ করলেও কি কবরের আযাবকে মাফ করানো যায়? জোরে বলেন যায়? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের পর্দা নিশে আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শুনবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে এত পরিমাণে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে যারা এই মাহফিলের মধ্যে এসেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আহাল বাদ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন আশেপাশে যত কবরবাসী আছে, পুরা কবরবাসীর বর্তমানে কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, কথা জোরে বলেন ঠিক কিনা? এবার যান, ইচ্ছা করলেও দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবেন না, অনিচ্ছার সত্ত্বেও থাকতে পারবেন না। আমি হারুনুর রশিদ, এই গোবরাপাড়া শুধু আজকে না বাজান, আজ থেকে 5 বছর থেকে এই গোবরাপাড়া আপনাদের মহাব্বতের খাতিরে আসি, ঠিক না? বাজান, আজ থেকে 5 বছর আগে যখন মাহফিলে এসেছিলাম, অনেক মুরব্বীকে দেখেছিলাম, দোয়া করেছিল, হারুন আমার জন্য দোয়া করবা। আজকে মাহফিলে এসে দেখি ভাইরা আমার, যুবক ভাইরা বলতেছে, হুজুর বাবা নাই, মা নাই, কিন্তু বাজান 2 দিন আগেই, 1 বছর আগেই তো বেঁচে ছিল। আপনি আমি এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কাউকে রাখবে না। আল্লাহ তাআলা দুনিয়াটা আপনাকে আমাকে পাঠিয়েছে শুধু পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। মহাব্বতের সহিত আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহর পক্ষ থেকে এলান করে দিলাম, জানায়া দিলাম, হাবিব, উম্মতের নর নারীদেরকে আমি আল্লাহ নির্দিষ্ট হায়াত দান করে দুনিয়ার মধ্যে পাঠাইছি। হায়াত ফুরিয়ে গেলে আপনি আমি কবর মাঝে চলে যাব। এর মুসলমান, এই যে আজকে রাত 11টা বাজে বর্তমান সময়ে, এই মুহূর্তে আপনার আমার যদি কারো মৃত্যু হয়ে যায়, ওয়াল্লাহি বুকে হাত দিয়ে বলতে পারবো, গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আগামীকাল রাত 11টা পর্যন্ত আপনার আমার লাশ দুনিয়ায় থাকবে না। ঠিক না? আপনার আমার লাশ আগামীকাল 11টা পর্যন্ত থাকবে না। এর মুসলমান, দুনিয়ার নিয়ম আল্লাহ তাআলা বলে দেয়, বান্দা, দুনিয়া ধোকার জায়গা, ধোকার ভিতরে পড়ে আছো। অট্টালিকা বানিয়েছো 10 তলা 20 তলা, আমি আল্লাহ ওটা তোমার জন্য নির্ধারিত, আমি আল্লাহ বানাই নাই। এ বান্দা বান্দি, শুনে নাও, আমি 3.5 হাত মানুষের জন্য মাটির কবর তোমার জন্য বানিয়েছি। এ বান্দা, ওই জায়গাটারই তোমার যাওয়া লাগবে। এই দুনিয়ার মধ্যে যত কিছু করো না কেন, দুনিয়া শুধু একটা ধোকার জায়গা। কথা জোরে বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দ্বন্দ্ব সবই হবে খন্ড খন্ড, পরে রবে মাটির উপরে। মন আমার কেন বান্ধ দালান ঘর? রে মন আমার কেন বান্ধ দালান ঘর? অনেক মা বোন এসেছে রূপের গৌরব দেখায়, অনেক মা বোন আছে বেপরদায় চলে। এজন্য কবি বলে, যে রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা টাকা করি রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দেবে মার কিন থান। রে মন আমার কেন বান্ধ দালান ঘর? রে মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, ইচ্ছা করলেও দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। আমার আল্লাহ এজন্য ডাকতে বললেন, পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে এত পরিমাণে ভালোবাসি, আমার বান্দা বান্দীরা যেন জাহান্নামের দিকে না যায়। ওগো নবীজি, আপনি সুন্দর করে আমার বান্দা বান্দীদেরকে বলে দেন। ই আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দেন, অল্প সময়ে কথা হবে। যদি অনেক লম্বা রাত করে আমার এই স্টেজের মধ্যে উঠাছেন বাজান, ফজরের দিকে খেয়াল করা লাগবে, আগামীকালের মাহফিলের দিকে খেয়াল করা লাগবে। 11টা বাজে, ঘন্টা খানিকের ভিতর মুনাজাত দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। দিলের কান্তা লাগিয়ে একটু আমার দিকে তাকায় দেখেন। এর মুসলমান, আমার আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, পয়গম্বর, আমার বান্দারা শয়তানের প্ররোচনায় পড়ে, আমার বান্দারা শয়তান তাদেরকে পথ ভুলিয়ে, আমার বান্দা বান্দীদেরকে শয়তান পথ ভুলাইয়া পাপের মধ্যে নিমজ্জিত করে দেবে। কত সন্তান দেখবেন গোবরা পাড়ায় আসলে অনেক মা বোন, অনেক অনেক কলিজার টুকরা মুরব্বী বাবাজি বলে, হুজুর একটু দোয়া করবেন, সন্তান নেশায় আসক্ত হয়ে গেছে। এর কলিজার টুকরা একান্ত আপনজনেরা গভীর মনোযোগ দেন। সন্তান খারাপ হয়ে গেছে, সন্তান নেশা আসক্ত হয়ে গেছে, দুনিয়ার মধ্যে পাপের কাজে লিপ্ত হয়ে গেছে, জেনা করেছে। এ দুনিয়ার মানুষ শুনে নেন, জীবনে যত পাপ করেছেন
আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো, শয়তান তো সুপ্রিটি পাওয়ার পরে আমার বান্দাদেরকে পথ ভুলিয়ে বিপথে নিয়ে চলে গেছে। বান্দারা অনেক গুনাহ করে ফেলেছে। আমি আল্লাহ তাআলা আমি চাই না আমার বান্দাদেরকে আমি জাহান্নাম দিতে। এজন্য তোমাকে আমি কোরআনের মধ্যে একটা আয়াত উপহার হিসেবে দান করে দিচ্ছি। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, পাহাড় সম পরিমাণ গুনাহ করে আমি আল্লাহর কাছে যদি আসতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একান্ত আপনজনেরা যারা ঘুরে বেড়াচ্ছেন, কলিজার টুকরা ভাই আমার, কলিজার টুকরা মা আমার, জীবনে কত গুনাহ করেছেন। আমার আল্লাহ এত দয়ার সাগর রে ভাই, বাবার গুনাহ আল্লাহ সন্তানের সামনে ওপেন করে দেয় না। যদি দিত, বাবাকে সন্তান কোনোদিন বাবা কয়া ডাক দিত না, ঠিক না? স্বামীর গুনাহ যদি আল্লাহ স্ত্রীর সামনে ওপেন করে দিত, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাইত। স্ত্রীর গুনাহ যদি স্বামীর সামনে আল্লাহ ওপেন করে দিত, স্বামী স্ত্রীকে ছেড়ে দিত। বাবার গুনাহ গোপন রেখেছে, সন্তানের গুনাহ গোপন রেখেছে, সবার গুনাহ গোপন রেখেছে। আমার আল্লাহ নবীকে ডাকতে বললেন, নবী গো, এই গোপন গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। এই মাফ করার পদ্ধতি আজকে আপনাদেরকে আমি শিখায় দেব। এরে কলিজার টুকরা একান্ত আপনজনেরা, জীবনে যত গুনাহ করেছেন, আমার আল্লাহ ওয়াদা করছে, ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, এ বান্দা বান্দিরা শুনে নাও, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আয় 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 ফিরে আয়, আমি আল্লাহ তোর তামাম গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীকে আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতখানা নাজিল করে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা উপহার উপঢৌকন দান করতেছে। কোন পদ্ধতিতে আল্লাহ মাফ করবে, আজকের আলোচ্য বিষয় হলো এটা। এরে বাজান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। জোরে বলেন না আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, কত দামি কথা আমার আল্লাহ বলতেছেন। আল্লাহ বলছেন, নবী গো, আপনি ঈমানদার নারী এবং পুরুষদেরকে আপনি বলে দেন, এ নবী, দুনিয়ার মানুষেরা ভুল করার পরে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার বান্দারা যদি আমার দিকে ফিরে আসে, আল্লাহ বলে, বান্দা যখন তুমি গুনাহ করো, এ বান্দা, তুমি তো আমি আল্লাহরে ভুলে গিয়েছো, আমি আল্লাহ তোমারে ভুলি নাই। বান্দা, তুমি যখন গুনাহ করে রাত্রিবেলা ঘুমাতে গিয়েছো রে বান্দা, দেখেন আল্লাহ কত বড় রহমানুর রহিম। আপনি জোহরের সময় একটা গুনাহ করেছেন, মিথ্যা কথা বলেছেন, চুরি করেছেন, বদমাইশি করেছেন, কারো সম্পদ লুট করেছেন, যে কোনো একটা গুনাহ করে ফেলেছেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে নবী আমার বলে, গুনাহ করার সাথে সাথে ফেরেশতারা লেখার জন্য যখন কলমটা ঘুরাবে, সাথে সাথে আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা না, এত তাড়াতাড়ি গুনাহটা লেখার দরকার নাই, দেখো আমার বান্দা মাফ চাই কিনা, দেখো আমার বান্দা মাফ চাই কিনা। আসরের রক্ত হয়ে গেল, বান্দা এখন আল্লাহর দরবারে ক্ষমা চায় না। ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ, এখনো তোমার বান্দা তোমার কাছে ক্ষমা চায় নাই। আল্লাহ বলে, ওয়েট এন্ড সি, ধৈর্য ধরো, দেখো আমার বান্দা আমার কাছে মাফ চাই কিনা। মাগরিবে রক্ত হয়ে গেল, তারপরও বান্দা ক্ষমা চায় না। এরে আল্লাহর গোলামেরা, যখনই গুনাহ হবে তখনই ক্ষমা চাইবেন। মাফ করে যিনি দিবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? এরে কলিজার টুকরা আপনজনেরা, গভীর মনোযোগ দেন। আজকের এই সময়টা আপনার বিফলে যাবে না বাজান। ওয়াল্লাহি, আল্লাহর নামের কসম করে বলছেন, আল্লাহ বলেন তওবার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমন একটা পদ্ধতি তোমাকে শিখায় দিয়েছি রে বান্দা, এই পদ্ধতিতে তুমি যদি ফিরে আসো, আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাগরিবে রক্ত হয়ে গেল, বান্দা এখনো ক্ষমা চায় না। এরে কপাল পোড়া যাদের জিন্দেগির মধ্যে গুনাহ আছে, এ ভাই, এ বাবাজিরা,
কার জানি কখন মৃত্যু রেডি হয়ে আছে। আজকে রাত্রিবেলা ঘুমাবেন, আজকে রাত্রিবেলা ঘুমাবেন রে বাজান। কলিজার টুকরা সকালবেলা অনেক ব্যক্তি আছে সকালবেলা উঠতে পারে না, আছে না নাই? রাত্রিবেলা ঘুমাবেন, দেখবেন সকালে যদি উঠতে পারেন সকাল, না হয় তোমার জন্য পরকাল। কথা জোরে বলেন ঠিক কি না? এশার রক্ত হয়ে গেল, এখনো বান্দা তওবা করে নাই, বান্দা এখনো আল্লাহরে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা দরবার ফেরেশতারা যখন বলে আল্লাহ, এখনো তো বান্দা মাফ চাইলো না। আল্লাহ বলে দেখো বান্দা মাফ চাই কিনা। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আস্তে করে ঘুমায় যাচ্ছে, এমন সময় ফেরেশতারা বলতেছেন আল্লাহ ও রব্বুল আলামিন, এখনো তো মাফ চাইলো না, ঘুমায় গেল। আল্লাহ তাআলা বলেন বান্দারে, তোর নরম ঠোঁটের দিকে আমি আল্লাহ চেয়েছিলাম। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, এ পদ্মানিশী মা বোনেরা, কলিজার টুকরা একান্ত আপনজনেরা, আমার আল্লাহ বলে বান্দা তোর নরম ঠোঁটের দিকে আমি চেয়েছিলাম রে বান্দা। এই নরম ঠোঁট দিয়ে আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিবি। ডাক দেন, জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে নরম ঠোঁটে আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিতাম, তাও কপাল পোড়া আপনি আমি জিন্দেগির গুনাহ মাফ চাই না। এই একান্ত আপনজনের গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ তাআলা ডাক দে বলেন, এ বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা এলান করে দিলাম, জানায় দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বলে দিলাম, তোমরা যখন গুনাহ হওয়ার পরে আমি আল্লাহর দরবারে চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাহাবা একরামকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয়াতখানা যখন সাহাবীর সামনে আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে হাতখানা উঁচু করে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, বলেন মান হুয়া তাওবাতান নাসুহা, কোন পদ্ধতিতে তওবা করলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, কোন পদ্ধতিতে তওবা করলে আল্লাহ নিজে জান্নাতের জিম্মাদার হয়। কোরআনের মধ্যে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত গুনাহ করেছো, যত গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে উল্টায় দিয়ে তোমার গুনাহগুলিকে আমি সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করেন, নবী গো, কোন তওবা করলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, কোন তওবা করলে আল্লাহ জান্নাতের জিম্মাদার হয়, কোন তওবা করলে আল্লাহ জিন্দেগির তামাম গুনাহগুলিকে উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেয়? এ মুসলমান, এই তওবাখানা আমাদের শিখার দরকার আছে না নাই? আসতে বললেন কেন, আছে না নাই? আল্লাহর নবী পাল্টা ক্রমে প্রশ্ন করে দিলেন, এ সাহাবীরা বলো, তোমরা যে গুনাহ করো, গুনাহ করার পরে তওবা করো, তওবা কবুল হয় কি হয় না তোমরা কি জানো? সাহাবা একরাম বললেন, না, আপনাদেরকে জিজ্ঞাসা করি। মা বোনেরা মনে মনে উত্তর দিবেন, আপনারা জোরে দিবেন। এবাজান বলেন তো, গুনাহ হওয়ার পরে যে তওবা করেন, কবুল হয় কি হয় না আপনারা কি দেখতে পান? জোরে বলেন। আপনারা, আমি বলেছি মা বোন আসতে বলবে, আপনারা জোরে বলবেন। তার মানে যদি মহিলা না হন, জোরে বলেন, আপনারা কি দেখতে পান? আল্লাহু আকবার। এরে বাজান, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনি আপনার উম্মতকে বলে দেন, আজকে হাদিস থেকে আপনাদেরকে রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করব। 4 পদ্ধতিতে কয়, জোরে বলেন কয়, 4 পদ্ধতিতে কেউ যদি তওবা করে, এই তওবার নাম তাওবাতান নাসুহা। এই তওবা করলে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করলো কি করলো না, এটা দুনিয়ার মধ্যেই আপনি দেখতে পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক কলিজার টুকরা বাজানরা গভীর মনোযোগ দেন। দুনিয়ার মধ্যে আপনি আমি কেউ বাঁচবো না রে ভাই, এই দুনিয়া আপনি আমি কেউ বাঁচবো না। অল্প হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে। পিছনে আমাদের রাস্তার পাশ দিয়ে গেলে বিশাল বড় কবরস্থান, ঠিক না? এর বাজান ওয়াল্লাহি পাশ দিয়ে যাবেন, বিশাল বড় কবরস্থান, কার জানি বাবা নাই, কার জানি মা নাই,
এখানে বলেন দেখি, একান্ত আপনজনেরা যারা এখানে বসে আছেন, বাবা নাই মা নাই এমন কে কে আছেন? হাত তুলেন তো। আল্লাহু আকবার। 90% মানুষের বাবাও নাই মাও নাই। আল্লাহু আকবার। বাজান, বাবার জন্য মায়ের জন্য মায়া হয় না? হয় না ভাই? যদি দিলের মধ্যে একটু পরিমাণে, অনেকে সরিষা দানা পরিমাণে যদি ভালোবাসা থাকে, তবুও ঘরের মধ্যে উকি দিলে বাবা নাই, মনটা হা হা করে উঠে। ভাই, দুনিয়া আপনার আমার চিরস্থায়ী থাকার জায়গা না। মৃত্যু আপনার আমার 2 সেকেন্ডে হয়ে যাবে। যেদিন মৃত্যু হবে সেই দিন বুঝতে পারবেন দুনিয়াটা কেমন ছিল রে বাজান। আজকেই যদি এই মুহূর্তে আপনার আমার মৃত্যু হয়, 10 তলা বাড়ি 20 তলা বাড়ি, কিন্তু আল্লাহর কসম করে বলি, বালিশের সাথে 10টা মিনিট আজকে মাথাটা লাগায় দিয়ে চিন্তা করবেন, আজকে এই মুহূর্তে যদি আপনার বাইরে মৃত্যু হয়ে যায়, 10 তলা 20 তলা বাড়ি আপনি 3 তলায় থাকতেন, কিন্তু আপনার লাশ বারান্দা পর্যন্ত যাবে, নিচ তলা পর্যন্ত যাবে, উপর তালায় কেউ আর উঠাবে না। ঠিক কিনা বলে? আপনার ঘরের মধ্যে দামি খাট পলঙ্ক আছে, দামি আপনি বক্স খাট বানিয়েছেন, স্প্রিং খাট বানিয়েছেন, ওয়াল্লাহি আজকে চোখটা বন্ধ করবেন, হায়াত পাখি শেষ হয়ে যাবে, আজকে মৃত্যুবরণ করবেন, ওয়াল্লাহি আপনার লাশটা বারান্দা পর্যন্ত নিয়ে যাবে। কেউ একান্ত আপনজনেরা যারা আছে কান্না করবে ঠিকই, কিন্তু আপনার লাশ বাজান ওই খাট পর্যন্ত আর কেউ উঠাবে না। বাজান, গত বছর কুষ্টিয়ার মধ্যে, আমি যদিও দিনাজপুর বাড়ি, আমি 7 বছর কুষ্টিয়ার মধ্যে ছিলাম, এই জন্য আমার নামের শেষে অনেকে কুষ্টিয়া লেখেন। এর বাদান আমি 7 বছর কুষ্টিয়ার মধ্যে ছিলাম। গত বছর 7 দিনের সফর কুষ্টিয়ার মধ্যে, অনেক মাহফিল হয় আমার। 7 দিনের সফর করতে গিয়েছি, ওই যে বাড়িতে আমি ছিলাম এক বন্ধুর বাড়িতে থাকি। 7 দিন ওইদিকে লম্বা সফর করলে ওইদিকে কিছুদিন ওই বন্ধুর বাড়িতে থাকতে হয়। ওই আম্মাজান যিনি আমার বন্ধুর মা, আমাকে উনি মনে করে আমার 2 সন্তান, এক হাফেজ ইমরান আর হারুনুর রশিদ, আমার 2টা বেটা, এরকম করে বলে, আমাকে একেবারে সন্তানের মতো দেখে। আমি গত বছর গেলাম, মাহফিল শেষ করে 2 বন্ধু রাত্রিবেলা ঘুমিয়েছি, কিন্তু আল্লাহর কি লীলা খেলা বাজান, সেদিন আর 2 জন একই রুমে ঘুমাইলাম না, অনেক 3-4টা রুম, বললো আজকে আলাদা আলাদা করে ঘুমাবো। আল্লাহ, ফজর নামাজের সময় মা জননী আমাদেরকে ডাক দিচ্ছে, হারুন উঠো। আমি উঠে গেলাম। ইমরান উঠো, দরজার মধ্যে নক করতেছে, ইমরান আর উঠে না, লম্বা সময় পর্যন্ত ডাক দে, কিন্তু ইমরান উঠে না। যেই সন্তান একবার ডাকলে উঠে যাইতো, ওই সন্তান উঠে না। আমি উজু শেষ করে আমি দৌড়ে আসলাম, মা কি হয়েছে? বলে ইমরান তো দরজা খুলে না। আস্তে করে দরজাটা, জানলাটা নক করলাম, কিন্তু কোনো সারা শব্দ নাই। শেষ পর্যন্ত আশেপাশের এলাকার লোকজনকে নিয়ে দরজা ভেঙে ঢুকে দেখলাম এ আল্লাহর বান্দা আর দুনিয়ার মধ্যে নাই। ভাই, 1টার দিকে মাহফিল শেষ করে সুস্থ মানুষ 2 জন 2 রিকাত করে নামাজ পড়ে রাত্রিবেলা 2 জন মিলে ঘুমিয়েছি, একজন সকালে উঠতে পারলাম, আরেকজন নাই। আর হায়াত জানি কখন শেষ হয়ে যাবে রে ভাই, কেউ জানি না কার কখন মৃত্যু হয়ে যাবে। যার মানাই ও বোঝে মা হারানোর যন্ত্রণা। বাজান, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি আমার, মোহাব্বত করে বাবা মার জন্য যদি 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার আল্লাহ বলে তোর বাবা মার কবর আযাবকে আমি আল্লাহ মাফ করে দিব। বাজান, একটু মিলান। বাবা যেদিন মারা যায়, মা যেদিন মারা যায়, বাবার জন্য যখন কাফনের কাপড় নিয়ে সন্তান যায়, বাজান ঈদের মধ্যে কত বাজার তো হাতের মধ্যে থাকে, কিন্তু কাফনের কাপড়ের যে ব্যাগটা, ওই ব্যাগের ওজন আমি মেপেছি 700 গ্রাম ওজন। ঈদের মধ্যে কত বাজার নিয়ে, 2 হাত ভর্তি বাজার নিয়ে সন্তান যায়, কিন্তু বাজার ভারী মনে হয় না। 700 গ্রাম ওজনের কাফনের কাপড় নিয়ে যখন সন্তান বাড়ির দিকে যায়,
এ বাজান যারা নিয়ে গেছেন তারা বুঝবেন, যারা নিয়ে যাননি তারা বুঝবেন না। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারী ব্যাগ যেন আমি আজকে নিয়ে যাচ্ছি। আস্তে করে যখন বাড়ির মধ্যে যাই, দরজাটা খোলার পরে বাবা নিথর দেহ পড়ে আছে। যেই খাট জীবনও চিন্তা করি নাই, ওই খাট বিনা পয়সার খাট আমার বাড়ির উঠোনের মধ্যে পড়ে আছে। বাবাকে শোয়া রাখা হয়েছে। এ বাজান এই ঠান্ডার দিনে বাজান দেখেছি, খেয়াল করে দেখেছি, আমরা যখন খালি গায়ে থাকি বাবা মা নিজে কাপড় না পরে সন্তানের গায়ে কাপড় পরিয়ে দেয়। কিন্তু আজকে ঠান্ডার দিন বাবার লাশটা যখন আস্তে করে শোয়া দিয়েছি খাটের মধ্যে, আর বাবা দুনিয়ার মধ্যে নাই, আমাকে যেন নাই। আস্তে করে সন্তান বাবাকে শোয়া দিয়ে খেয়াল করে দেখবেন ওই ঠান্ডার দিনেও একটা কাপড় শুধুমাত্র জড়ায়া দিয়ে আস্তে করে খাটের মধ্যে শায়িত করে বাবারে রেখে দেওয়া হয়, মা জননীকে রেখে দেওয়া হয়। এ বাজান আস্তে করে গোসল দিয়ে সকালবেলা জানাজা দিয়ে যখন সন্তান আস্তে করে কাঁধের মধ্যে নিয়ে সন্তান যখন কবরের দিকে যায়, এ বাজান মাথাটা একটু খেয়াল করে দেখেন তো, একটু মনোযোগটা দেন তো দেখি, দেলটা নরম হয়নি হয় কিনা, এ বাজান একটু চোখের পানি পড়ে কিনা। বাবারে নিয়ে যখন সন্তান রওনা দেয়, খেয়াল করে দেখলাম কত কান্দের মধ্যে কত লাশ উঠাইছি, কিন্তু এত ভারী মনে হয় নাই। কিন্তু বাবার লাশ যেদিন কান্দের মধ্যে ছিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী যেন কাঁধটার মধ্যে উঠে গেছে। সন্তান আস্তে করে কবরের মধ্যে নামায় যায়। এরে কলিজার টুকরা ভাইরা আমার, এ মা বোনেরা, বাবার লাশ যখন বের করা হয়, আমি অনেক মাকে দেখেছি কট কাটা কবুতরের মতো ছটফট করে। এক কলিজার টুকরা সেদিন একজন মা মাহফিলের আগ দিয়ে আমাকে বলতেছে, হুজুর গো, গত বছর আপনি আমার বাড়ি খেয়েছিলেন, আপনার ডান পাশে বাবা বসেছিল, কিন্তু বাবা আমার 2 মাস আগে মারা গেছে। আমি দেখলাম মা এত পরিমাণে কান্না করতেছে, বলতেছে হুজুর প্রত্যেক মাহফিলে আমার বাজান আসতো, আজকে আর নাই, বাজানের জন্য একটু দোয়া করে দিবেন। এ বাজান কারদানি বাবা নাই গো, কারদানি মা নাই, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। সন্তান যখন কবরের মধ্যে নেমে যায়, এই সন্তান বাবার লাশটাকে যখন হাতের মধ্যে উঠায় দেয়, যারা নেমেছে তারা জানে এই কষ্টটা কত। আস্তে করে কবরের মাঝে যখন বাবার লাশটা রেখে দেয়, আমি দেখেছি অনেক সন্তান ওই কবরের মধ্যে শুয়ে পড়ে। আমি দেখেছি অনেক সন্তান আছে, তাকে বারবার করে বলা হয় উঠে আসো, উঠে আসো, কিন্তু আমি দেখেছি কোন সন্তান উঠার মতো শক্তি রাখে না। আপনজনেরা বগলের মধ্যে হাতটা ঢুকায় দিয়ে আস্তে করে ওরে উপর দিকে উঠায়। খেয়াল করে দেখবেন একটা একটা করে বাঁশ যখন আত্মীয় স্বজনেরা সাজায় দেয়, এই সন্তান খালি বাবার লাশের দিকে তাকায়, মায়ের লাশের দিকে তাকায়। মা যাদের নাই এই কলিজার টুকরা ভাইয়েরা আমার, মা যাদের নাই এ বোঝে মা হারানোর যন্ত্রণা কি, বাবা যার নাই ও বোঝে বাবা হারানোর যন্ত্রণা কি। সন্তান অনেক বড় হয়, কিন্তু মায়ের কাছে সন্তান যেন ছোট্ট খোকাই থেকে যায়। কথা বলেন ঠিক কি না? মা এমন একটা নেয়ামত, দেখবেন মা খাওয়ার আগে আগে ডাক দিবে, বাজান তুমি খাইছো? বলে না বাজান? এখন যাদের মা নাই ওদের ডাকার কেউ নাই। মা গো তোমার মতো লয় না কেহ, হাওয়াই বুকে টানি। বাজান বাবার জন্য মায়ের জন্য আল্লাহ বলেছে, বাবার জন্য মায়ের জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলবি, আমি আল্লাহ তাআলা তোর বাবা মায়ের অন্ধকার কবর আযাব মাফ করে দেব। এই চোখের পানি আল্লাহর কাছে অনেক দাম, বাবার জন্য মায়ের জন্য। মা গো
তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা ওই কবরে আমায় নিলা না পথে পইরা কান্দি আমি নেই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে একটু অভাবনী হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনেকের বাবা নাই মা নাই এবার আমি বুঝাইতে চাইলাম ওই যে বাবা মারে অন্ধকার কবরে নামায় এসেছেন বলেন তো ওই যে রেখে এসেছেন বাবা মার কবরের পাশে তো কতদিন দাঁড়াইলেন বলেন বাবা মা কোনো আওয়াজে উত্তর দেয় দেয় বাজান বাবা মার কবরের পাশে সন্তান কতই কান্নাকাটি করলেন কিন্তু বাজান দুনিয়ার বাস্তবতা এত কঠিন আমার আল্লাহ বলেন নবী আমার অনেক বান্দা এ বাজান অনুরোধ করব যাদের বাবা নাই মা নাই সপ্তাহে না হলেও একদিন কবরে যাবেন পাশে যায় একটু হাতটা তুলবেন এ বাজান ভাড়াটিয়া মৌলবি দিয়ে দোয়া করে কোনো লাভ নাই আপনি আপনার বাবার কবরের পাশে গিয়ে যদি চোখের পানি ফালায়া কাঁদতে পারেন আল্লাহর কসম আপনার বাবা মার কবর আযাবকে আল্লাহ মাফ করে যাইতে পারবেন না বাজান সময় করবেন না একদিন একদিন যদি সপ্তাহে না পারেন মাসে একদিন যাবেন ইনশাআল্লাহ যাবেন কেন নিজের জন্য আপনি যখন আপনার বাবার মার কবরের পাশে যাবেন এ বাজান ফায়দা হবে কি জানেন আপনার সন্তানটা দেখবে যে আমার বাবা এত শত ব্যস্ততার মাঝেও আমার দাদা দাদির কবরের পাশে গিয়ে কান্না করতো অবুঝ নয়নের ওই ছোট্ট সন্তানটা মনে মনে ভাববে আমার বাবা মা মারা গেল আমিও কাঁদবো ওই সন্তান দেখে দেখে শিখবে আপনি আপনার বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে কেঁদেছেন সন্তানও আপনার বাবা মার আপনার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে তার সন্তানরা কাঁদবে আল্লাহ কবরের আযাবগুলিকে মাফ করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাজান আল্লাহ তাআলা চায় না বান্দাদেরকে আযাব দিতে আল্লাহ চায় না বান্দাদেরকে গুনাহের মধ্যে নিমজ্জিত রাখতে এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা যত গুনাহ করেছিস বান্দা আয় ফিরে আয় আমি আল্লাহর নরম ঠোঁটে আল্লাহ কয়া ডাক দিবি আমি আল্লাহ তোরে মাফ করে দিব কোরআনের মধ্যে এসেছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে তিনি লেখেন সূরা তাহার তাফসীরে এসেছে ফেরাউন যখন চুগনি খাচ্ছিল ফেরাউন তো কত নাম্বারের সিরিয়ালের আত্মঘাতিক একজন জাহান্নামের কীট তা তো আর ওয়াজ করে শোনানো লাগবে না ঠিক না জাহান্নামের সর্বনিম্ন তলদেশে থাকার একজন লিস্ট প্রাপ্ত একজন ফেরাউন হযরতে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমত কত আপনি কি জানেন আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন ফেরাউন 70 বার নবী মূসাকে ডেকেছিল কতবার জোরে বলেন কতবার আমি আমার বানানো কল্পনা বলছি না মাআরিফুল কোরআনের মুসান্নিফ প্রমাণ করতেছে ফেরাউন 70 বার নবী মূসা মূসা বলে ডেকেছিল একবার আল্লাহ বলে ডেকেছে তাও কেমন ভাবে ডেকেছিল জানেন রব্বি মূসা ওয়া হারুন দূর দিয়ে ডেকেছিল যে আল্লাহ আমারে চুবাচ্ছ কেন আমি তোমার প্রতি ঈমান আনলাম ঈমান যেভাবে এনেছিল মূসা এবং ফেরাউন দেখেন চাস্তো ভাবে ডেকেছে আল্লাহ একবার যে বলেছে তাও দূর দিয়ে নবী মূসা ও হারুনের আল্লাহ তুমি আমারে মাফ করে দাও চুবাচ্ছ কেন
হযরতে জিবরাইল আল্লাহর নবীকে বলছেন, নবী, ফেরাউন যদি 70 বার নবী মুসারে ডাক না দিয়ে আল্লাহরে ডাকতো, আল্লাহ ওরেও মাফ করে দিত। আল্লাহু আকবার, জোরে বলেন, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বাজান, ফেরাউনের থেকে তো আপনি খারাপ না। একজন ব্যক্তি, বুখারীতে হাদিস এসেছে, একজন ব্যক্তি 99টা হত্যা করেছে। কত? 99 হত্যা করে মনের মাঝে তওবার চিন্তা জাগ্রত হয়েছে। এক আল্লাহর বান্দার দরবারে গেছে, যায় বলতেছে, আমি 99টা হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে না? ওই বলতেছে, সুহকান দূর হয়ে যাও, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না। তাৎক্ষণিক ওই ব্যক্তি রাগান্বিত হয়ে 100টা পুরায়া দিয়ে ওরেও মেরে ফেলল। আল্লাহু আকবার, ওরেও মেরে ফেললো। কিন্তু তওবার নিশা তার জাগ্রত হয়েছে। সে আবার আরেকজন আল্লাহর বান্দার কাছে দৌড়ায় যায়, বলতেছে, আল্লাহ কি আমাকে মাফ করবে না? ওই আল্লাহর বান্দা বলছে, অবশ্যই তোমাকে মাফ করবে। এবাদান, একটু গুনার দিকে তাকান আর ওই ব্যক্তির দিকে তাকান, আর আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, দেখবেন ওই ব্যক্তি বলছে, আমাকে কি আল্লাহ মাফ করবে না? ওই আল্লাহর বান্দা বলছে, তুমি তওবা করো, আর জীবনে খুন করবা না। তওবা করো, তুমি আর জীবনে অন্যায় করবা না। তুমি এখান থেকে ফেরত যাওয়ার পরে তোমার যত সম্পদ আছে আল্লাহর রাস্তায় তুমি দান করে দিবা। এই কাজটা যদি তুমি করতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সে তওবা পড়ায়া দিল, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তওবা পড়লো, ওয়াদা করলো, আর জীবনে হত্যা করব না, আমার যত সম্পদ আছে আল্লাহর রাস্তায় বিলি করে দেব। এই নিয়ত করে ওই ব্যক্তি ওই আল্লাহ ওয়ালার বাড়ি থেকে বের হয়েছে। অমনি মালাকুল মউত আজরাইল এসে তার জানটা কবজ করে নিয়ে চলে গেছে। জান্নাতি ফেরেশতারা এসেছে, জাহান্নামী ফেরেশতারা এসেছে, এসে টানাটানি করতেছে, কারণ তওবা করার কারণে জান্নাতি ফেরেশতারা চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা টানাটানি আল্লাহর দরবারে চলে গিয়ে ডাকতে বললেন, আল্লাহ, পর্দানি সীমা বোনেরা কত গুনাহ করেছো গো মা, আমার আল্লাহ তামাম গুনাহ মাফ করে দিবে। ফেরাউনকে যদি আল্লাহ মাফ করে দিতে চাই, আল্লাহ যদি 99 হত্যাকারীকে ক্ষমা করতে পারে, আপনার আমার সিরিয়াল তো এত খারাপের লিস্টে পড়ে নাই। চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফেরেশতা, 2 দল ফেরেশতা চলে গেল। যাওয়ার পরে ডাকতে বলছেন, আল্লাহ, এই ব্যক্তি সারা জীবন অন্যায় করেছে, জুলুম করেছে, মানুষ হত্যা করেছে। আল্লাহ, আমরা জাহান্নামী ফেরেশতারা তাকে নিতে গেলাম, কিন্তু জান্নাতি ফেরেশতারা আমাদেরকে বাধা দিচ্ছে, কি করব? মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ঈমানদারদের আত্মাকে নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা চলে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জান্নাতি ফেরেশতারা বলতেছেন, আল্লাহ, ওই বান্দা জীবনে গুনাহ করেছে অনেক, কিন্তু মৃত্যুর আগে তওবা করেছে, আল্লাহ আমরা এজন্য গিয়েছি। এবার আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিলেন, ফেরেশতারা তোমরা যাও, মাপো, যদি খারাপের দিকে ওই বান্দা বেশি থাকে তাহলে জাহান্নামী ফেরেশতারা তাকে নিয়ে যাবে, আর যদি ভালোর দিকে ওই বান্দা আমার থাকে তাহলে জান্নাতি ফেরেশতারা তারে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 2 দল ফেরেশতাকে পাঠায় দিলেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে নবী আমার বলে, আরেক দল ফেরেশতাকে আল্লাহ অগ্রিম পাঠায় দিলেন, যাও যাও, আমার বান্দারে তোমরা ভালোর দিকে একটু ধাক্কা দিয়ে আগায় দাও। আল্লাহ চায় না আপনাকে আমাকে জাহান্নামে দিতে। ফেরেশতারা মাপজোক করে, এক চাকর 1 বিঘত বলা হয়, এই এতটুক জায়গা ভালোর দিকে ছিল, ওই বান্দাকে আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়ে দিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবাদান, কোরআনের মধ্যে উল্লেখ আছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। হযরতে নূহ দোয়া করলেন, আল্লাহ, আমার কওমের লোকদেরকে তুমি ধ্বংস করে দাও। তাৎক্ষণিক আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা তৈরি করতে বললেন। ঈমানদারদের উঠে গেল, নৌকার মধ্যে উঠলো ঈমানদাররা। বেঈমান যারা ছিল সবাইরে আল্লাহ তাআলা চুবায়া চুবায়া মারলো। কথা বলেন ঠিক কি না? বাজান, গভীর মনোযোগ দেন। লম্বা সময় অতিবাহিত হলো, 100 বছর 150 বছর অতিক্রম হওয়ার পরে আবার যখন দুনিয়া আবাদ হওয়া শুরু করলো, একদিন আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, নবী, আপনি কিছু কলস তৈরি করেন, কিছু মাটির পাতিল তৈরি করেন। আল্লাহু আকবার বলেন তো, জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি তৈরি করতে বললেন? জোরে বলেন।
মাটির কলস, কিছু হাঁড়ি পাতিল, অর্থাৎ মাটি দিয়ে যত কিছু তৈরি হয় আল্লাহ তাআলা অর্ডার করলেন যে এগুলো তুমি তৈরি করো। তৈরি করলেন, লম্বা সময় নিয়ে তৈরি করলেন, কারণ মাটি শুকাইতে সময় লাগে, ঠিক না? লম্বা সময় নিয়ে আদর করে যত্ন করে এগুলো তৈরি করলেন। এবার আল্লাহ তাআলা বললেন এগুলোকে তুমি পোড়াও, পোড়ায়া উপযুক্ত করো। পোড়ায়া যখন উপযুক্তি করা হলো, তখন আল্লাহ তাআলা একদিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছেন মাটির কলসগুলোকে খুব আদর করতেছে। যারা যেটা পালন করে, যারা যেটা পালে, এটা খুব মহব্বতের হয়, ঠিক না? তো দেখতেছে কলসগুলোকে খুব আদর করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার কলসগুলোকে তুমি ভেঙে দাও। কলসগুলোকে কি করো? বলেন, কলসগুলোকে কি করো? ভেঙে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ওয়ার্ডার তো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা করে ধরতেছে আর এইরকম বাড়ি মেরে মেরে ভাঙতেছে, কিন্তু মনে মনে একটা জিনিস বলতেছেন, আল্লাহ কি অযথা এত কষ্ট করে বানাইতে বললা, আর এই কলসগুলোকে ভেঙে দিতে বললাও কেন? কোনো কারণ তো বুঝলাম না। আল্লাহ, এই কলসগুলোকে ভাঙতে আমার অনেক কষ্ট লাগতেছে। এটা মনে মনে বলতেছে। কিভাবে? কিভাবে? মনে মনে। এবার যান বলেন তো, অন্তরের খবর যিনি জানেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ অন্তরের খবর জানেন। আল্লাহ বললেন নবী নূহ ভাঙা কমপ্লিট? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, নবী এগুলো ভাঙতে তোমার অনেক কষ্ট লাগলো? বলছে হ্যাঁ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ কেন এগুলোকে ভাঙতে বললেন? আমার কলিজাটা ফেটে গেছে। এবার আল্লাহ তাআলার কথা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নবী নূহ সিজদা থেকে উঠেন, এবার আমি প্রশ্ন করি আপনি উত্তর দেন। যখন কলসগুলোকে আপনি ভাঙতেছিলেন, বলেন তো কলসগুলো কি চিৎকার দিয়েছিল? বলেন, চিৎকার দিয়েছিল? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, না আল্লাহ এগুলো চিৎকার দেয়নি। আল্লাহ বলছেন, এগুলো কি দৌড়ায় পালাচ্ছিল? বলেন, না পালায়নি। এগুলো কি তোমারে নবী নূহ নূহ বলে ডেকেছিল? বলে তাও করেনি। তারপরেও এই মায়া, নবী তুমি আমার বান্দাগুলিকে যখন ধ্বংসের জন্য দোয়া করেছিলা, আমার বান্দাগুলিকে যখন আমি চুবাচ্ছিলাম, আমার বান্দাগুলি আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছিল, আমি আল্লাহর মায়া হচ্ছিল, আমি আল্লাহর দয়া হচ্ছিল, আমি মনে করতেছিলাম বান্দাগুলিকে মাফ করে দি, কিন্তু না না, তুমি দোয়া করেছো, তোমার দোয়ার কারণে আমি কাউরে ছাড় দেইনি, চুবায়া চুবায়া মেরেছি। তারা আল্লাহ আল্লাহ বলে ডেকেছে, দৌড়ে তারা পাহাড়ের উপর উঠেছে, কিন্তু বাঁচতে পারেনি। নবী আদর করে যত্ন করে কলস বানাইলা, কলসগুলিকে তোমাকে ডাক দেয়নি, কিন্তু আমার বান্দাগুলি আমারে ঠিকই ডেকেছিল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বান্দিরা, বুঝাইতে চাচ্ছি আমার আল্লাহ এত ভালোবাসে আপনাকে আমাকে। আল্লাহ চায় না আপনি আমি জাহান্নামবাসী হয়ে যাই। এজন্য আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে তওবার একটা দরজা দিয়ে দিলেন। বান্দা, অনেক গুনাহ করবি, এক ফোঁটা চোখের পানি ফলায়া আমি আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দিতে পারিস, আমি আল্লাহ তোরে মাফ করে দিব।